শ্রী শ্রী বাবা আনন্দেশ্বর মন্দিরের বাৎসরিক পূজা ও অনুষ্ঠান হয়ে গেল। এটি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত বাহিরখণ্ড পশ্চিম নারায়ণপুর মুদিপাড়া শ্রী শ্রী বাবা আনন্দেশ্বর মন্দিরের বাৎসরিক পূজা 13তম বর্ষে পদার্পণ করল। এই পুজোটাকে পরিচালনা করেন পশ্চিম নারায়ণপুর প্রগতি সংঘ। এছাড়াও সকল গ্রামবাসীদের সহযোগিতায় শ্রী শ্রী বাবা আনন্দেশ্বর মন্দিরের পুজো হয়। প্রতি বছরের মতো এবছরে জাঁকজমক করে পালিত হচ্ছে শ্রী শ্রী বাবা আনন্দেশ্বর মন্দিরের বাৎসরিক পূজা। পূজার উপলক্ষে গ্রামের মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। এছাড়াও পূজার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মাধ্যম দিয়ে চলতে থাকে শ্রী শ্রী বাবা আনন্দেশ্বর মন্দিরের বাৎসরিক পূজা। এদিন ক্লাবের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন দেখে নেব সেই ছবি ওয়ার্ল্ড জনতা টিভির পর্দায়। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। ওয়ার্ল্ড জনতা টিভির পক্ষ থেকে আপনি যে এসেছেন আপনাকে স্বাগত, ধন্যবাদ জানাই। আমাদের এই মূলত শিব পুজোটাকে কেন্দ্র করে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখানকার ছেলেদেরকে সংগঠিত করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা এবং তাদের মধ্যে শিক্ষা, খেলাধুলা এই চেতনাগুলোকে জাগিয়ে তুলে আমাদের সমাজের যে একদম পিছিয়ে পড়া অত্যন্ত গ্রামের এখন যে ঢালাই রাস্তা, বাড়ি ঘরদোর এরকম ছিল না 10-20 বছর আগে। তখন মূলত মাটির ঘরদোর, খড়ের ছাউনি এই রকম একটা দিন দরিদ্র মানুষ হলে যা হয়। তা আমরা কয়েকজন কঠোর পরিশ্রম করে লেখাপড়া শিখে কিছু না কিছু সরকারি চাকরি পাওয়ার ফলে আমরা 3-4 জনে একটা মিটিং ডেকে স্থির করলাম যে আমরা তো এগোচ্ছি, আমরা তো এগোলেই হবে না, আমাদের যে জেনারেশন আছে তাদেরকেও যদি আমরা আমাদের দলে আনতে পারি, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, এতে কী হবে, আমাদের সমাজের উন্নতি হবে এবং সমাজের যে মূল স্রোত সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এবং বিগত 13 বছর ধরে আমরা দেখেছি মানুষের উৎসাহ উদ্দীপনা সহকারে এমনিতে ডাকলে আসবে না। ধর্মকে কেন্দ্র করে মানুষের জীবন। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, অর্থাৎ একটা ঐশ্বরিক শক্তি তাকে প্রতীক হিসেবে যদি নিয়ে আসি, প্রতিষ্ঠা করা যায়, সেই শিব মন্দিরকে প্রতিষ্ঠা করে দেখা গেল যে আবাল বৃদ্ধ বনিতা কি শিক্ষিত মূর্খ সকলে, এমনকি এতদ অঞ্চলের যে বিশিষ্ট ভদ্র সমাজের ব্যক্তিবর্গ আমাদের অনুষ্ঠানে যেদিন শুভ উদ্বোধন হয়েছিল 8ই জ্যৈষ্ঠ 1420 সালে, সেই দিন প্রত্যেকেই এসেছিলেন এবং আমাদের তারকেশ্বরের টোলের পুরোহিত বর্গের উপস্থিতিতে মহাযাগযজ্ঞের মধ্যে দিয়ে, হোমযজ্ঞের মধ্যে দিয়ে আমাদের এই শিবের প্রতিষ্ঠা হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের মতো একটা প্রত্যন্ত একটা আদিবাসী অধ্যুষিত গ্রামে আমরা যেটুকু আয়োজন করেছি, আপনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের এই অনুষ্ঠানটাকে সর্বসমক্ষে নিয়ে আসার জন্য, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই গ্রামের অবস্থা বা পাড়ার অবস্থা আপনি নিজেই সচক্ষে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামী দিনে যাতে আরও বড় হয়। মন্দির একটা এমনই বছরে সকলে আমরা বাইরে যারা থাকি গ্রামের সকলকে নিয়ে একত্রিত হলাম, পুজো করলাম। তার সাথে সাথে এই যে একে অপরের মধ্যে মেলবন্ধন, একে অপরের সাথে দেখা, ভেদভাবগুলো মুছিয়ে একে অপরের সাথে পথ চলা, সকলকে সাথে নিয়ে, এটা একটা বছরে যেন আমরা এই দিনটা অপেক্ষা করে থাকি। আগামী দিনে এটা আরও আমরা বড় কিছু করতে চাই। এটা আমাদের একটা জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বছরের একটা দিন কবে আসবে এই অপেক্ষায় যেন আমরা অধীর আগ্রহে একটা বছর অপেক্ষা করতে থাকি। আগামী দিনে সংঘের ইচ্ছা আছে যে এটাকে আরও বড় করে, এখানে যেমন এক সময় মন্দির, পাড়াতে কোনো শিব মন্দির ছিলই না, তখন শিবরাত্রির সময় আমাদের পাড়ার প্রত্যেক মহিলা ওই তারকেশ্বরে যেতেন বা অন্যান্য পাশের গ্রামের যে মন্দির ছিল সেখানে যেতে হতো। তো এই সুযোগ বাড়ির সামনে পেয়ে তারা খুবই খুশি, বিশেষ করে মহিলারা যখন খুশি নিজের মতো ইচ্ছা করে নিজের মতো করে মন ভরে পুজো দিতে পারছে। বা তারকেশ্বর মন্দিরে শিবরাত্রির সময় যে যাত্রীর ভিড়, সেই ভিড়কে আর এখন আর করতে হচ্ছে না। বাড়ির সামনে মন্দির পেয়ে তারা নিজেদের মনোকামনা বাবার সামনে রাখতে পারছেন। আমাদের 13তম বর্ষ শ্রী শ্রী আনন্দেশ্বর বাবার পুজো। তো এটা শুরু হয়েছিল আমাদের ক্লাবের উপদেষ্টা শ্রী হেমন্ত কুমার মুদির তত্ত্বাবধানে এবং
প্রদষ্ট পথ অবলম্বন করে আজ থেকে 13 বছর আগে, এবং গ্রামের প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা এই মন্দির স্থাপন এবং এই পুজো পার্বণ এসব শুরু করি। পুজোটা আমাদের 2 দিন ব্যাপী, মানে পুজো এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান 2 দিন ব্যাপী চলে, এবং আশেপাশের গ্রাম এবং আমাদের গ্রামের সমস্ত মানুষ এতে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। এই আমাদের এখানটার পাড়াটা ছোট্ট পাড়া এবং তপশিলি উপজাতি সম্প্রদায় আমরা প্রত্যেকেই। তো আমাদের এই পুজোর আগের মানে 13 বছর এটা পদার্পণ করেছে, তার আগে থেকে আমাদের একটা প্রচেষ্টা ছিল আমাদের গ্রামের যারা এখানে বসবাসকারী পাড়ার প্রত্যেক মানুষকে যাতে আমরা শিক্ষিত করতে পারি, তারও কিছু কিছু আমরা প্রকল্প শুরু করেছিলাম নিজেদের উদ্যোগে। আমাদের ক্লাবের যারা সদস্য আছে, পৃষ্ঠপোষক আছে, সভাপতি মহাশয় আছে, এনাদের সহযোগিতায় বিভিন্ন আমরা পাড়ার যারা অনেক দুস্থ পরিবার আছে, ফ্যামিলি আছে, সেগুলোকে আমরা কিছু কিছু আর্থিক সাহায্য থেকে শুরু করে পড়াশোনার মাধ্যমে পুরো টোটালি যারা আমরা শিক্ষিত হয়েছি আমরা সেগুলো করানো হয়। এবং এই দিনটা যেহেতু প্রতিষ্ঠা করা হয়েছে, এই দিনটাও এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু কিছু কিছু মানে ভালো কাজ পাড়ার ক্ষেত্রে, যেমন বস্ত্রদান, কিছু নরনারায়ণ সেবা, আবার কিছু বাচ্চাদের কিছু সাংস্কৃতিক অংশগ্রহণ করার, এরকম মাধ্যমে আমরা চাইছি অ্যাকচুয়ালি যাতে আমরা একটু মূল স্রোতে ফিরতে পারি প্রত্যেকে সামাজিক দিক থেকে। এরকম একটা প্রচেষ্টা চলছে এবং আমরা ধীরে ধীরে আমাদের পাড়াটা আস্তে আস্তে অনেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে।